হাই ফ্রেন্ডস, অস্ট্রিয়ায় মোটামুটি দেখা শেষ করে আমরা এবার ইটালির দিকে চললাম। ইটালিতে গিয়ে আমরা বেশ কয়েকটা সিটি দেখব, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর অস্ট্রিয়াতে দেখেছি বিশেষভাবে ক্রিস্টাল মিউজিয়াম, সৌরভস্কি বিশেষ আকর্ষণীয় ছিল। তার কিছুটা অংশ আমি তোমাদেরকে শেয়ার করেছি, আরও অনেক কিছু দেখার আছে, ওইগুলিও আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আজকে আমরা যে ইতালিতে যাচ্ছি, দেখো এখানে সব হলো, এই রাস্তার মধ্যে সব কিছু হলো তোমার আঙ্গুরের গাছ। মানে আঙ্গুরের গাছ কেন এখানে তৈরি করা হয়, মানে মাইলের পর মাইল এই আঙ্গুর ফলটা তৈরি করা হয়, গাছ লাগানো হয়, কারণ এখানে ওয়াইনটা খুব বেশি তৈরি, মানে চাহিদা খুব বেশি। আর এখানের ওয়াইন নাকি খুব ভালো। প্রায় আমরা চলে এসেছি। এই দেখো না, ভেনিস মানে কি? ভেনিস মানে হলো সমুদ্রের মধ্যেই তৈরি একটা সিটি, যেটাতে আমরা আজকে যাচ্ছি। সব সমুদ্র পথেই, সেখানে জলেরই জায়গা বলতে পারো। এটাকে তোমরা ভাসমান শহর বা খালের শহর নামেও পরিচিত আর কি। এই ভেনিস শহরটি তার অন্যান্য স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং রোমান্টিক পরিবেশের জন্য সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত। এই ভেনিস শহরটি ইতালির উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং এটি অ্যাড্রিয়াটিক সাগরের একটি অগভীর উপসাগরের উপর নির্মিত। শহরটি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত হয়েছে, যা সেতু বা জলপথের দ্বারাই সংযুক্ত। মানে রাস্তা বলতে স্থলপথের কোনো যোগাযোগ নেই সেটাতে তুমি জলের মাধ্যমেই যাবে, তাই এটাকে ওই বলা হয় খালের শহর কিংবা ভাসমান শহর কিংবা জলের শহর বলতে পারো। সেখানে শুধু জল আর জলই আছে। এই যে মোটামুটি চলে এসেছি আমরা। এবার আমরা গাড়ি থেকে নেমে এতে করে ক্রুজে করে আমরা যাব সেই শহরে, ভেনিস শহর। আর আমরা তো সবাই আর্টসে পড়েছে, যারা আর্টস নিয়ে পড়েছে ওরা তো ভালোভাবেই জানবে যে ভেনিস, মার্চেন্ট অফ দ্য ভেনিস পড়েছিল, সেগুলি সম্বন্ধে জানবে। যদিও আমি আর্টস নিয়ে পড়িনি, তাই আমি এতটা বলতে পারছি না। তো সবাই বলতে পারবে, যারা আমার বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, সবাই বলতে পারবে ভেনিস, মার্চেন্ট অফ দ্য ভেনিসের গল্প অনেক তারা পড়েছে ইংলিশে। সেটাই দেখতে যাচ্ছি আজকে, সেই ভেনিসেই যাচ্ছি। খুব আমার এক্সাইটেড আমি দেখতে পাবো ভেনিস শহরটা কিভাবে জলের উপর এটা দাঁড়িয়ে আছে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা নেমে ক্রুজে করে তারপর আমরা ভেনিস শহরে গিয়ে প্রবেশ করব। তো আমরা ক্রুজে উঠছি, এখন যাচ্ছি, ক্রুজে উঠবো। এই যে দেখো সব দাঁড়িয়ে রয়েছে, আমাদের ক্রুজ টুজ সব বুক করা আছে, সেটাতে আমরা গিয়ে উঠবো। এইভাবে উঠতে হবে। মধ্যযুগে এবং রেনেসাঁ যুগে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে গিয়ে এই যে ক্রুজে উঠবো। এখন সবাই উঠছে। তো ভেনিসের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে সেন্ট মার্কস বেসিলিকা, ডচ প্যালেস, রিয়ালডো ব্রিজ এবং গ্র্যান্ড ক্যানাল। এছাড়াও বুরানো এবং মুরানো দ্বীপের রঙিন বাড়িগুলি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয়। এইগুলি বাড়িগুলি দেখতে ভীষণ সুন্দর। তো তোমাদের এক এক করে আমি দেখানোর চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতেও অনেক কিছু দেখতে পাবে। এখন তো শুধু যাচ্ছি, যাওয়ার পর যে আরও অনেক কিছু আছে এটার ভিতরে, সব কিছু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো কতটুকু দেখাতে পারবো বলতে পারছি না, তো চেষ্টা করছি। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবে, তাতে আমি উৎসাহিত হই।